আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কিয়ামত শব্দটা শুনলেই প্রত্যেকটা মুসলমানের ভেতরে অন্তরে প্রশান্তি না এসে একটা ভীতিকর অবস্থার তৈরি হয়ে যায়। আমরা জানি কিয়ামত তখনই হবে যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন আমরা পৃথিবীতে কেউ অবস্থান করব না। মানুষ তো নয়, বরং পৃথিবীর কোনো জীবজন্তুই কিন্তু জীবিত থাকবে না। আসমান জমিন ধূলিসাৎ হয়ে যাবে, ভুলণ্ঠিত হয়ে যাবে। তাই কিয়ামতের কথা শুনলেই ভয় লাগে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে বিষয়টা কিয়ামতের আলামত এবং আমাদের জন্য কি করণীয়। চলুন শুরু করা যাক। কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দেননি, তবে কিয়ামতের বিষয়ে কিছু পূর্বাভাস তিনি জানিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, তারা কি কেবল এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের নিকট এসে পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণ সম্ভবত এসেই পড়েছে। কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? কিয়ামতের বিষয়ে কুরআন কারীমে ও হাদিস শরীফে বিভিন্ন পূর্বাভাস উল্লেখ করা হয়েছে, যেগুলি মুমিন সরল অন্তর্করণে সহজভাবে বিশ্বাস করেন। কোরআন ও হাদিসের আলোকে আলিমগণ এগুলি মধ্যে কিছু বিষয়ে আলামত সুগরা অর্থাৎ ক্ষুদ্রতর আলামত বা সাধারণ আলামত, এবং কিছু বিষয়কে আলামত কুবরা অর্থাৎ বৃহত্তর আলামত বা বিশেষ আলামত বলে উল্লেখ করেছেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 18। আলামতের সুগরা বলতে কি বোঝায় আমরা একটু বিশদ আলোচনা করি। উপরের আয়াতে বলা হয়েছে কিয়ামতের পূর্বাভাসসমূহ প্রকাশিত হয়েছে। এ সকল পূর্বাভাসের অন্যতম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সাহল ইবনে সাঈদ আস-সাঈদী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুলি একত্রিত করে বলেন, আমি প্রেরিত হয়েছি কিয়ামতের সাথে এভাবে পাশাপাশি। এভাবে আমরা দেখছি যে খাতমান নবুয়াত বা নবুয়াতের ধারার পরিসমাপ্তি কিয়ামতের অন্যতম পূর্বাভাস। বিভিন্ন হাদিসে কিয়ামতের আরও অনেক পূর্বাভাসের কথা উল্লেখ করা হয়েছে। এ সকল হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের পূর্বে আরব উপদ্বীপে নদ নদী প্রবাহিত হবে এবং ক্ষেত খামার ছড়িয়ে পড়বে। ইরাকের ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ বা সম্পদ প্রকাশিত হবে, যে জন্য ভয়ঙ্কর যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়বে। সামগ্রিকভাবে মানুষের জাগতিক উন্নতি ঘটবে, জীবনযাত্রা উন্নত হবে, অল্প সময়ে মানুষ অনেক সময়ের কাজ করবে, অর্থনৈতিক উন্নতি ব্যাপক হবে, অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী হয়ে উঠবে। তবে মানুষের বিশ্বাস ও ধার্মিকতা কমে যাবে, নৈতিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটবে, পাপ অনাচার ইত্যাদি ব্যাপকভাবে প্রসার লাভ করবে, মিথ্যা ও ভণ্ড নবীগণের আবির্ভাব ঘটবে, হত্যা সন্ত্রাস ও বৃহৎ পরিসরের যুদ্ধ হতে থাকবে। এ সকল আলামত প্রকাশের এক পর্যায়ে বিশেষ আলামতগুলি প্রকাশিত হবে। এটার দলিল আপনারা দেখতে পাচ্ছেন। আলামতে কুবরা বলতে কি বোঝানো হয়েছে বিশদভাবে আলোচনা করছি। সাহাবী হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে বিদায় হজের সময়ে অবস্থান করছিলেন। আমরা তার থেকে নিচু স্থানে অবস্থান করছিলাম। তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বলেন, তোমরা কি বিষয়ের আলোচনা করছো? অর্থাৎ তোমরা কি বিষয়ের আলোচনা করছো? আমরা বললাম, আমরা কিয়ামতের আলোচনা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, 10টি আয়াত বা নিদর্শন না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1, পূর্ব দিকে ভূমিধ্বস্ত বা প্রাকৃতিক বিপর্যয়, ভূপৃষ্ঠ জমিনের মধ্যে ডুবে যাওয়া। নাম্বার 2 হচ্ছে পশ্চিম দিকে ভূমিধস বা প্রাকৃতিক বিপর্যয়। নাম্বার 3, আরব উপদ্বীপে ভূমিধস বা প্রাকৃতিক বিপর্যয়। নাম্বার 4, ধূম্র। নাম্বার 5, দাজ্জাল। নাম্বার 6, ভূমির প্রাণী। নাম্বার 7, ইয়াজুজ মাজুজ। নাম্বার 8, পশ্চিম দিক থেকে সূর্যোদয়। নাম্বার 9, এডেনের ভূগর্ভ থেকে অগ্নি নিগৃহীত হয়ে মানুষদেরকে তাড়িয়ে নেওয়া। এবং সর্বশেষ নাম্বার 10, নাম্বার 10, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ। এ সকল আলামত সম্পর্কে বিস্তারিত বিবরণ সহ অনেক সহিহ হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থে
সংকলন করা হয়েছে। কোরআন কারিমে কোনো আলামতের বিষয়ে ইঙ্গিত বা উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, যখন ঘোষিত শাস্তি উহাদিকের নিকট আসবে তখন আমি মৃত্তিকা গর্ভ হতে বাহির করব এক জীব, যা তাদের সাথে কথা বলবে। এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। ইয়াজুজ মাজুজের বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রতি উচ্চভূমি হতে ছুটে আসবে, অমোঘ প্রতিশ্রুতকাল আসন্ন হলে আকস্মাৎ কাফের দিকের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদিগের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, না আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। ইমাম আবু হানিফা বলেন, দাজ্জালের বহির্গমন, ইয়াজুজ মাজুজের বহির্গমন, অস্তগমনের স্থান থেকে সূর্যের উদয় হওয়া, আকাশ থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং কিয়ামতের অন্যান্য সকল পূর্বাভাস যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তা সবই সত্য এবং ঘটবেই। মহান আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এখানে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কিছু আলামতের কথা উল্লেখ করে এই বিষয়ে আহলুস সুন্নাতের মূলনীতি উল্লেখ করেছেন। তা হলো সহিহ হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে তা বিশ্বাস করে মেনে নেওয়া। ইমাম তাহাবি বলেন, আমরা কিয়ামতের নিদর্শনসমূহ বিশ্বাস করি, যেমন দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ, পশ্চিম আকাশ দিয়ে সূর্যোদয় এবং দাব্বাতুল আরস, জমিনের জীব নামে পরিচিত এক বিশেষ জন্তুর সেই স্থান থেকে বহির্গত হওয়া। আমরা কোনো গণক, জ্যোতিষী বা ভবিষ্যদ্বার কথা বিশ্বাস করি না। অনুরূপভাবে এমন কোনো ব্যক্তির কথা বিশ্বাস করি না যে আল্লাহর কিতাব, নবীর সুন্নাত ও উম্মতে ইসলামের ঐক্যমতের বিপরীত কিছু দাবি করে। তো বুঝতেই পারলেন কিয়ামতের পূর্বাভাস আমরা বুঝতেই পারছি যে কিয়ামতের পূর্বাভাসটা আমরা অটোমেটিক্যালি পেয়ে গিয়েছি মনে হচ্ছে, কারণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হয়েছিল তখন থেকে কিন্তু কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আরব ভূমিতে এখন সবুজ বিস্তীর্ণ বনভূমির মতো হয়ে যাচ্ছে। আরব ভূমিতে বৃষ্টি হচ্ছে নিয়মিত, সবুজ গাছপালা বিছিয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে। মানুষ অনেক বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে, দিন থেকে সরে যাচ্ছে, ইসলাম থেকে সরে যাচ্ছে। অনেক বিষয় কিন্তু আমরা অবগত হয়ে গিয়েছি। তো এটাই বলবো, আমাদের করণীয় হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে পানাহা চাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করেন, রাসূলের সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করেন। ইস্তেগফারের মাধ্যমে আমরা যেন নিজেদের দিলকে শুদ্ধ করে নিতে পারি, আমল আখলাক করতে পারি, আমলে ডুবে থাকতে পারি, আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম মেনে চলতে পারি, রাসূলের সকল সুন্নাহ মেনে চলতে পারি, দ্বীনের দাওয়াত দিতে পারি। অর্থাৎ যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা হয় তাহলে জীবন সুন্দর, এর বাইরে কিছুই নেই। আমাদের উচিত হচ্ছে কোরআন সুন্নাহকে বুকে আঁকড়ে ধরা, কোরআনকে বোঝা, রাসূলের সুন্নাহকে বোঝা জানা এবং এটা যতটুকু জানবো ততটুকু মানুষের কাছে পৌঁছে দেয়া। এর বিনিময়ে যদি আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে সম্মান দান করেন, এর থেকে বড় পাওয়া আমাদের জন্য কিছুই হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হিদায়াত দান করুন, খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন, রাসূলের খাঁটি উম্মাহ হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনি কমেন্ট করতে পারেন কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন। একটি লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, ভালোবাসার হাত বাড়াতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।